গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন, পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আমাদের ঘরের বউদের একেবারে সকালবেলা উঠেই কাজ হচ্ছে ওই বাসি ঘরটা ঝাঁট দেয়া, ঘর মোছা, এগুলোই আমাদের কাজের মধ্যে প্রথমে আগে পড়ে। তো তারপরে বিছানাটা গোছানো, বিছানা যেহেতু ছেলে ঘুমাচ্ছে এখনও গোছানো হয়নি, তো বাসি কাপড়টা চেঞ্জ করে ধুয়ে দিয়ে তারপরে চলে এসেছি এইদিকে বাগানে ফুল তুলতে। তো চলো অল্প কয়েকটা এখান থেকে ফুল তুলে নেওয়া যাক। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো এতগুলো ফুল আমি তুলে নিয়েছি। তো পুজোটা এখন দেয়া হবে না, পরে দেব। ফুলটা তুলে রেখে গেলাম কারণ প্রচণ্ড পরিমাণে রোদ হয়ে যায় না পরে, যার জন্য এখন সকাল সকাল ফুলটা তুলে নিলে বেশ ভালো হয়। তো তোমাদের দাদার আর আমার দুজনেরই ব্রাশ হয়ে গেছে, আর আমি দেখো আবার কুর্তি পরে নিয়েছি, যেহেতু এই যে ডিউটি আছে। তো এটা আমার ডেলি রুটিন এইভাবেই চলে। তো ওদিকে কাজকর্মগুলো সেরে এইদিকে চা বসিয়ে দিয়েছি। আর দেখো একেই বলে কুড়ে, আদাটা আমি শাঁসি দিয়ে থেতো করে দিয়েছি। তো হাতের সামনে শিলনোড়া আছে, কিন্তু সকালবেলা মনে হয় না শিলনোড়া দিয়ে আর ওই আদাটা থেতো করে দিই। তো এরমভাবেই দিলাম। তো যাকে চাটা হয়ে গেছে, তোমাদের দাদার আর আমার জন্য চাটা চলো ছেঁকে নেওয়া যাক। আর চাটুটা আমি বসিয়ে দিয়েছি। আর কালকে তরকারি রয়েছে, তরকারিটা একটু গরম করে নেব। আর এই যে রেশনের বিস্কুটটা আনা হয়েছিল, এই দেখো ওটাই এক প্যাকেট ঢেলে দেয়া হলো। আর এই যে আটা মাখা আমার আগের দিনেই থাকে, কেন এই সকালবেলায় উঠে আমার আটা মাখার সময় কিন্তু একেবারেই হয় না। তো চলো ঝটপট করে রুটিটা করে নিই। তো এইদিকে তরকারিটা আমি তার মধ্যে গরমও করে নিয়েছি। আর তোমাদের দাদার এই যে চা খাওয়া হয়ে গেল, ও এবার একটু বেরোবে। আর এই যে ছেলের দুধ বসিয়ে দিয়েছি, এখান থেকে দেখো দুধ নিয়ে খানিকটা, আর তোমাদের দাদার রুটিটা আর তরকারিটা প্যাক করে দিয়েছি। এখানে ঢেঁড়স আলুর তরকারি আর রুটি। তারপরে যে কাজটা আমার থাকে এই যে ডিউটি, তো সাইকেল নিয়ে চললাম ডিউটি। চলো ডিউটিতে যাওয়া যাক, তারপরে এসে আবার তোমাদের সাথে দেখা হবে। তো ডিউটি থেকে ওখানে হয়ে তারপরে এই যে একটু বাজার করে নিচ্ছি, এটাও আমার রোজের মধ্যে পড়ে বলতে পারো। তো আমি যেহেতু রোজ রোডে যাই, যার জন্য এরকম একটু আধটু যখন যেটা দরকার পড়ে নিয়ে নিই। তো একটু মাছও এখান থেকে নিয়ে নিচ্ছি। আর দেখো এই দিদিভাই সব মাছটা দিয়ে দিচ্ছে, তো আমি অতটা নেবো না, একটু কম নেবো, দেখেছো সব দিয়ে দিচ্ছে। তো এই দেখো তারপর বললাম একটু কমাও, যেহেতু দুজনে আমরা খাই, তোমাদের দাদা আমি, তো আমার দুটো কাজই একসাথে হয়ে যায়, ওদিকে ডিউটিও হয়ে যায়, আর যদি সংসারের কোনো কিছু দরকার থাকে সেটাও কিন্তু আমি একেবারে করে নিয়েই বাড়িতে ঢুকি, কেন বারবার কে আবার বেরোবে, তাই না? যার জন্য একেবারেই করে নিই। আর দেখো একটা থোড়ও আমি এনেছি শেষে। আমি এই যে দেখো চানটা একেবারে সেরে নিয়েছি, তো চুল আঁচড়ানো হয়নি, তো প্রচণ্ড জোর খিদেও পেয়েছে, খেয়ে নিই। দেখো চা করে নিয়েছি, আমার মতো, ছেলে খাবে না বললো, তো চা নিয়েছি। আর এই যে একটা রুটি ছেলে খায়নি, ওটা দুটো আধখানা করে, আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, ওটাই খাবো। এই যে দেখো ছেলে টিফিন খেয়ে হাত ধুয়ে ঘরে ঢুকছে। তো চলো টিফিনটা করে নিই, করে নিয়ে তারপরে আবার রান্নার দিকে আসবো, সাথে থাকো। টিফিন করে চলে এসেছি একেবারে রান্নার দিকে, যেটা তোমাদের বললাম। তো ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা আমি এখানে ঝেড়ে নিচ্ছি। আর ওদিকে আমি ভাজাও বসিয়ে দিয়েছি, তো ভাজাটা তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি। চলো ফ্যানটাকে ঝেড়ে নেওয়া যাক। আর এই যে ভাতটা একটুখানি এরকম না খুলে ভালো করে ঠিকঠাক করে রাখছি, নইলে ওই চরুদিক ছড়িয়ে থাকে না হাঁড়ির গায়ে, আগে করতাম না ওরকম। তারপরে দেখো তরকারি বসিয়ে দিয়েছি, ভাজাটা হয়ে গেছে, তো তোমাদের আমি শেষে দেখিয়ে দেবো কি করলাম। তো পটলটা আমি এখানে ভেজে নিই। তো পটলটা ওদিকে ভাজা বসিয়ে এইদিকে আদা রসুনটা আমি শিলনোড়া বেটে নিচ্ছি। সকালবেলায় আদা চিপে দিয়ে গেছি চাই, কিন্তু এখন তো আর ওরকম করেই থিতো করে দিলে হবে না, তাহলে তরকারিটা ভালো হবে না। আর ওদিকে আদা রসুন বাটা হয়ে গেছে। এইদিকে ডিমটা ছেলের জন্য ভেজে নিচ্ছি, যেহেতু মাছ খায় না, যার জন্য ডিম করে দিচ্ছি দুটো। আর এইদিকে মাছটা আমাদের ভাজা বসিয়ে দিয়েছি। আজকে না মাছের খোলাটা ছাড়াইনি, বেশ দেখতে ভালো লাগছে, মানে মাছের খোলাটা ছাড়ালে এরকম কালারটা লাগে না, আর আরও ছোটো ছোটো দেখতে লাগে, কিন্তু মাছটা কিন্তু খুব বড় বড়। চলো মাছটা ভেজে নেওয়া যাক। যাচ্ছে আনাজ খোলাটা ফেলতে, ওইদিকে ওদিকে ততক্ষণ তরকারিটা হচ্ছে। চলো এটা ফেলে আসি, আর একবার জল বসিয়ে দিয়ে গেছি, ওই যে দেখো জলটাও হচ্ছে, হোক এই দিক। চলো ফেলা হয়ে গেছে, জলটা হচ্ছে হোক। তোমার দাদাও আসার টাইম হয়ে গেছে, তো মাথায় গামছাটা দিলে না ছাওয়াটা মানে রোদটা অনেকটা হয়। আর কয়েকটা বাসন আছে, এই যে এই দিকটা দেখো কয়েকটা বাসন পড়েছে, প্রেসারে আলু সিদ্ধ করেছি। চলো ওগুলো ঝটপট করে মেজে নিই তরকারিটা হতে হতে। তো মশলাটা দেখো এখানে কষানো হয়ে গেছে, আর ছেলে এই যে
দুটো ডিম দিয়ে দিয়েছি, বুঝলে, কেন হয়তো চিংড়ি মাছ খায় না, যার জন্য। তো চলো এটা অল্প করে জল দিয়ে ওর তরকারিটা তুলে নেব, নিয়ে তারপরে আমাদের চিংড়ি মাছটা দেবো এর মধ্যে। চলো অল্প একটু জল দিয়ে দিই। তো ছেলের জন্য তরকারি আমি তুলে নিয়েছি, তারপর দেখো মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চলো এটা একটু হয়ে যাক, হয়ে গেলে তারপর নামিয়ে নেব। তো এই দেখো এখানে গরম গরম ভাত একেবারে রেডি হয়ে গেছে, এটা অনেকক্ষণ হয়ে গেছে। আর এই যে এখানে উচ্ছে পেঁয়াজ আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে, আর এইখানে ছেলের ডিমের তরকারিটা তুলে নিয়েছি আলাদাভাবে, তো ওর এটা হয়ে যাবে। আর এই যে আমাদের পটল চিংড়ি কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমাদের দাদা এসে গেছে, তাড়াহুড়ো করছি খেতে দেবো। তো চলো আমি একটু চাটনি করেছি অল্প করে। তো ওদের দুজনকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, ততক্ষণ আমি এই দিকের কাজটা সেরে নিচ্ছি। তো এই গ্যাসটা পরিষ্কার করে খেতেই বেশি ভালো লাগে, তো যার জন্য আগে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের সকাল থেকে মোটামুটি রাত অবধি যে কত কাজ থাকে, মানে সবগুলো যদি দেখানো যায় তাহলে কিন্তু সত্যি অনেক কিছু। তো কিছুটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেল, তারপরে একেবারে শান্তি করে খেতে বসেছি। তো খাওয়া দাওয়া করে আমার ওগুলো ভালো লাগে না, যার জন্য আগে করে তারপরে খেতে বসি। তো চিংড়ি মাছের তরকারি নিয়ে নিয়েছি, উচ্ছে ভাজা, লেবু, আর তার সাথে আমের চাটনি। চলো খাওয়া দাওয়াটা সারি। খাওয়া দাওয়া হয়ে কয়েকটা বাসন ছিল মেজে নিলাম, নিয়ে এই যে দেখো হাতে জামরুল নিয়ে রয়েছি। তো এই জামরুলটা শাশুড়ি দিয়ে গিয়েছিল, শাশুড়ি এগুলো বেশি দিয়ে যায়, এগুলো আমি কিনি না বা তোমার দাদা কেনে না। আর তোমাদের দাদা দুটো নিয়ে গেছে, আর এই দেখো এই তিনটে রয়েছে। তো এটা ছেলে খায় না, আমি খাবো, ধুয়ে আনলাম। চলো এবার একটুখানি মানে রেস্ট নেওয়া যাবে, তো ওটা রাখলাম টেবিলে। আর হচ্ছে তোমার গামছাটা চলো চালিয়ে দিই, এখানটাই পাখাটা বন্ধ করে দিয়েছি তোমাদের সাথে কথা বলার জন্য। আর এই যে এখন তো এইটা মানে সকালবেলা এই দুটো ধুয়ে দিয়েছিলাম, যেটা সকালের বাসি নাইটি আর লুঙ্গি ছিল, তো সেটাই এই তোমাদের দাদার গাড়ির উপর দিয়ে দিয়েছিলাম। এইগুলো ধুয়ে ওর উপর দিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে দেখো। অত বেলায় ডিউটি থেকে এসেও এগুলো ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। ভাবতে পারছো কতটা পরিমাণে বাইরে মানে রোদের টেম্পারটা, কি বলবো। চলো রেখে দিই, তারপরে তোমাদের দাদা বিদ্যালয়ে আসবে, তখন চাটা আবার করবো। আর এই ব্লাউজটা কবে থেকে দেখো হুক পরাবো বলছি, অনেকগুলো হুক না সব ছেড়ে গেছে, তো সেটা আমার হয়ে উঠছে না। এই এত সকাল থেকে কাজকর্ম করে ভালো লাগে না, ওটাই যেদিন ছুটি থাকবে সেই দিনকে ওটা করবো। তো চলো পাখাটা চলাই, গরম হচ্ছে প্রচুর। চলো বন্ধুরা একটুখানি রেস্ট নেওয়া যাক। তো ঘুম থেকে উঠে এই যে জলের বালতি নিয়ে ওইদিকে যেটা কাজ সেটাই করতে হচ্ছে। আর একটা বালতি খালি আছে, তো সেটাও নিয়ে যাব, আগে এটা ভর্তি করি। চলো দিদিকে গাছে জল দিচ্ছে, এই দেখো। তো এই যেটা আমি চলো ভর্তি করি আগে। তো ওইদিকে জলটা হচ্ছে, আর এইদিকে দেখো তোমাদের দাদার গাড়িটা এইদিকে রেখে দিয়েছে। ওদিকটা এত রোদ হয় না দুপুরবেলায়, যার জন্য এদিকটা রেখে দিয়েছে। তো আসার টাইম হয়ে গেছে, তোমাদের দাদা এই মানে আসলো বলে একটু পরেই। তো এলে চাটা বসাবো, ততক্ষণ জলগুলো যেগুলো খালি আছে ভরে নিয়ে, আর একটা কালো বালতি আছে চলো ওটাও নিয়ে যাই। চা বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাও এসে গেছে, চলো চাটা হয়ে যাক, তারপরে চাটা ছাঁকবো। আর অনেকটাই চা বসিয়েছি একেবারে দেখো, তো তিনজনে মিলেই চাটা খাবো। আমাদের দাদাই যে চপ এনে দিয়েছে, চলো একবার তোমাদের দেখিয়ে দিই। তো এই যে একেবারে গরম গরম চপ, 3টে চপ এনেছে আর একটা ফুলুরি এনেছে, আর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে। তো তোমাদের দাদা এখন খাবে এইটা চা দিয়ে, আর আমি একটু পরে খাবো মুড়ি দিয়ে। তো চপ মুড়ি খেয়ে বসে পড়েছি আটাটা ঢালবো বলে। ব্যাগের মধ্যে দুদিন ধরে পড়ে রয়েছে আটাটা, ওই রেশন থেকে এনেছে। তো আটা দেয় না, গম দেয়, সেটা ভাঙিয়ে আনা হয়েছে গমকল থেকে। তো এখানে 3টে ভাগ করা হয়েছে, শাশুড়িকেও দেয়া হয়। আর দেখো ইঁদুরে কেটেছে, একটা দুটো দিন থাকলেই না এরকম কাটে। তো ডেলি রুটিনের মধ্যে আমার এই কাজগুলোই পড়ে। তারপরে এই আটা মাখা রুটি করার পরেও আরও কিছু কাজ থাকে, বাসন মেজে শুই, কিন্তু সেগুলো অন্ধকারে তোমাদের দেখাতে পারবো না। চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।